ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার শো ইংলিশ ফর ইউ। আনন্দে আনন্দে ইংরেজি শিক্ষার অনুষ্ঠান হচ্ছে ইংলিশ ফর ইউ। আরটিভি এবং ভয়েস অফ আমেরিকার যৌথ উদ্যোগে স্কুল ভিত্তিক ইংরেজি শিক্ষার এই অনুষ্ঠানে বরাবরের মতোই আপনাদের সাথে আছি আমি মাসুক সিদ্দিক। মূলত বাংলাদেশের স্কুল পর্যায়ে শিক্ষার্থীদের মাঝে আমেরিকান ইংলিশের চর্চা এবং ব্যবহার বাড়ানোই আমাদের মূল উদ্দেশ্য। এছাড়াও কুইজের মাধ্যমে মেধাবীদের মেধা ঝালার সুযোগ তো থাকছেই ইংলিশ ফর ইউ অনুষ্ঠানে। ভিউয়ার্স, আজকে আমরা চলে এসেছি বরিশালের গৌরনদীতে অবস্থিত পূর্ব হোসনাবাদ এসকেএম মাধ্যমিক বিদ্যালয়, যেখানে একঝাঁক শিক্ষার্থী রয়েছে ক্লাসরুমে। আমরাও চলে যাব ক্লাসরুমে, কারণ ক্লাসরুমেই ওদেরকে আমেরিকান ইংলিশ সম্পর্কে ধারণা দেওয়া হবে। চলে যাচ্ছি ক্লাসরুমে, কিন্তু তার আগে আমরা জেনে নেব এই বিদ্যালয় সম্পর্কে বিস্তারিত প্রধান শিক্ষকের মুখ থেকে। লেটস টেক আ লুক। বরিশাল জেলার গৌরনদী উপজেলার হোসনাবাদ গ্রামের পূর্ব হোসনাবাদ এসকেএম মাধ্যমিক বিদ্যালয়টি স্থাপিত হয় 1967 সালে। এই বিদ্যালয়টি ছাত্রছাত্রীর সংখ্যা 350 জন, শিক্ষক কর্মচারীর সংখ্যা 20 জন। ছাত্রছাত্রীর সামাজিক সংগঠনের সাথে জড়িত। এরা সামাজিক কাজে এবং সামাজিক যে কার্যকলাপ আছে সেখানে ছাত্রছাত্রীরা নিয়মিতই অংশগ্রহণ করে এবং সেবা দান করে আসছে গার্লস গাইড, স্কাউট গাইড এর মাধ্যমে। বিগত বছরে স্কুলের ফলাফল সুন্দর এবং ভালো। এখানে শিক্ষক শিক্ষিকা যারা আছেন তারা ছাত্রছাত্রীদের মাতৃত্ব এবং পিতৃত্ব সুলভ আচরণে পাঠদান করে থাকেন। এখানে দুইটি বিল্ডিং আছে, একটি বিল্ডিং দোতলা বিশিষ্ট, একটি বিল্ডিং একতলা বিশিষ্ট। দুইটি ভবন আমাদের এখানে আছে এবং দুইটি খেলার মাঠ, একটি মসজিদ, ক্যান্টিনের ব্যবস্থা আছে। এখানে বাৎসরিক এবং সাপ্তাহিক সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো আমরা করে থাকি এবং এখানে প্রত্যেক বৃহস্পতিবার সাংস্কৃতিক অনুষ্ঠানের ভিতরে আমরা কবিতা আবৃত্তি, গজল, গান ইত্যাদি আলোচনা করে থাকি এবং বিশেষ বিশেষ যে দিবস আছে সেই দিবসগুলো অতি গুরুত্ব এবং মানসম্মত এবং সম্মানের সহিত পালন করা হয়। পরিশেষে আমি আরটিভি ও ভয়েস অফ আমেরিকাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। অনেক তথ্যমূলক কথাবার্তা শুনে এলাম আমাদের শ্রদ্ধেয় প্রধান শিক্ষকের মুখ থেকে। আগেই বলেছিলাম যে চলে আসবো ক্লাসরুমে, চলে এসেওছি। কেমন আছো সবাই? তোমাদেরকে দেখে আমাদেরও ভীষণ ভালো লাগছে এবং একই সাথে তোমাদের সাথে দারুণ একটা সময় কাটতে যাচ্ছে, এটা আমার বিশ্বাস। A to Z ওয়ার্ডবুক বই নামে তোমাদেরকে একটি বই দেওয়া হয়েছে, সবাই পেয়েছো? দেখতে চাই। A to Z ওয়ার্ডবুক বইয়ের পিছনে এবং আমাদের টেলিভিশন স্ক্রিনে যে ওয়েব অ্যাড্রেসটি দেখানো হচ্ছে সেখান থেকে তোমরা চাইলেই ভয়েস অফ আমেরিকার ইংরেজি বিভাগ যে ভিডিওগুলো তৈরি করেছে শুধুমাত্র তোমাদের জন্য, যেটা দেখে তোমরা তোমাদের আমেরিকান ইংলিশ চর্চা করতে পারবে, সেগুলো দেখে নিতে পারবে। আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছে আমাদের সকলের প্রিয় শিক্ষক বিউটি মন্ডল ম্যাম। হ্যালো, হাউ আর ইউ ম্যাম? I am fine, and you? I'm also fine, ma'am. Ma'am, would you like to say something about our show English for You? On behalf of our entire community, I want to give big thanks to RTV and Voice of America. It's a great, essential and benefited show, and it will be benefited for our students. Thank you very much. You're welcome, ma'am. দারুণ করে ম্যাম বললেন তার অভিব্যক্তি, এবং আমরাও সত্যি আজকের আয়োজনটি যেন সুন্দর হয় সেটাই আমাদের চাওয়া। আমরা যে ওয়েব অ্যাড্রেস দেখিয়েছি সেখান থেকে ভিডিও দেখবে তো? তাহলে এখান থেকেই শুরু হোক আমাদের চর্চা। আমরা দেখে নেই আমাদের ফার্স্ট ভিডিও। লেটস জাম্প ইনটু দ্য ভিডিও। Hey, Pete. Who's your friend? She is Anna. She is new to DC. Where are you from? I am from a small town. Now it's your turn. Listen. Where are you from? I am from a big city. Speak and say your city. Welcome to DC. Thank you. I'm Jonathan. I'm in apartment B4. I am in apartment C2. Marcia is my roommate. I know Marcia. She is nice. And I am in apartment D7. Now it's your turn. Listen. Welcome to DC. Speak and say your city. Listen. Thank you. Speak. I have to go now. Oh, Remember to call Marcia at work. Tell her you're here. right.
Thanks, Pete. Nice to meet you. You too. Bye. Apartment C2, here I come. No. No, to have met and talked to someone. Remember. Remember. Remember, to have or keep an image or idea in your mind of something or someone from the past. Roommate. Roommate, a person who shares a room, apartment, or house with someone else. Work. Work, the place where you do your job. Welcome back from the video. Have you understood? Yes, sir. Who want to explain? By seeing this video, we can learn how to welcome someone warmly. If a person who comes a city, we can surely make her feel comfortable by using this sentence. This conversation also shows us to the way of learn American English, which are listening and speaking. Thanks Voice of America for giving us an opportunity. Thank you very much. You're welcome. Sit down. Anyone else? In first video, we saw to approach to unknown person and known person. We should ask someone them. I here to remember what we'll ask. Thanks to Voice of America and thanks, special thanks RTV. Thank you. Thank you. Sit down. আমরা ভিডিও দেখলাম এবং ভিডিও সম্পর্কে দুজন তোমরা কথা বলে এই যে আমরা ভিডিওগুলো দেখছি এই ভিডিও দেখে কি আমাদের আমেরিকান ইংলিশের নলেজটা একটু বাড়ছে? তোমাদের কি মনে হয় যে এটা চর্চা করলে আমাদের আমেরিকান ইংলিশের নলেজ বাড়বে? একদমই তাই। তোমরা বেশি বেশি চর্চা করবে তাহলেই তোমরা দেখবে যে খুব তাড়াতাড়ি নেটিভ আমেরিকান ইংলিশ স্পিকারদের মতো করেই কথা বলতে পারবে। আরো ভিডিও দেখবো নাকি? ওকে, কোনো কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি আমাদের সেকেন্ড ভিডিও দেখতে। Hello, I'm John Russell. Let's continue our exploration of common words, phrases, and questions in American English. In recent lessons, we learned about giving people directions, turning left, right, or continuing straight ahead. Today, we will pay careful attention to a common way to say something is near. We often say around the corner when we are near the corner of a street. You could say this when you are in a car or walking on the street. For example, if you are walking down the street and ask someone where the train station is, they might say this, "It's just around the corner." We can improve our pronunciation of the expression by clapping on the part of the word that has primary stress. That is, we can clap on the part of the word that we need to say stronger or more forcefully. Let's start with around. Repeat after me and be sure to clap. Around. Around. Now, let's work on corner. Repeat after me. Corner. Let's put it all together. Around the corner. Around the corner. Also note that the word around has two different vowel sounds. Ow. Around. That's all for today. Keep up the good work. Welcome back from the second video. Have you understood? Yes, sir. Who want to explain? In this video, we show a person named John Russell. He talked about around the corner. In this picture, mentioned about the streets. He shows where I used to, around the corner this, where I used to, any location and indicate. Thanks for Voice of America and especially thanks RTV. Thank you very much. Thank you. Sit down. Who's next? Thank you. In this video, we are introduced named John Russell. He talk about around the corner. It not far away, it's very near us. An example there is school near the corner. And thank you, Voice of America. Thank you. এক এক করে দুটো ভিডিওই আমরা দেখে নিলাম। এবারে আমরা আমেরিকান ইংলিশ এবং ব্রিটিশ ইংলিশের মধ্যে কিছু এরিয়াতে পার্থক্য রয়েছে সেই পার্থক্যগুলো জানবো আমাদের ম্যামের কাছে। বিউটি মন্ডল ম্যাম, প্লিজ স্টার্ট। Dear student, here two words that America say mad and British say angry, and here America say vacation and British say holiday. Any new example from you guys? Yes, sir. At first you. In American English word, we can say truck, and in British English word, we can say lorry. Thank you. Sit down. Next. দাও ওর কাছে দাও। An American English word we can say movie theater, and British English word we can say cinema. Thank you. Ma'am, এবারে কি শিখবো? Spelling. Please. Now we are learning some difference in spelling of America and British.
Here, the difference of spelling that color C-O-L-O-R and in British C-O-L-O-U-R. Here, you are absent. Okay? And gray G-R-A-Y. In British G-R-E-Y. Here E and here is A. Any new example from you guys? An American accent plow P-L-O-U-G-H and British accent P-L-O-W. Okay, thank you. Anyone else? In American English word spelling we can say memorize M-E-M-O-R-I-Z-T and in British English word spelling we can say memorize M-E-M-O-R-I-S-E. Thank you. Sit down. Ma'am, ebare ki shikbo? Pronunciation. Please. Now we will learn some pronunciation difference between America and British. Here, in British we say mirror and in America we say mirror. Okay, and then British say that computer and in America say computer. Okay, any new example from you guys? An American say you can painter and British say you can printer. Okay, thank you. আমরা এক এক করে তিনটা এরিয়াতেই ব্রিটিশ এবং আমেরিকান ইংলিশের যে পার্থক্যগুলো হয় সেগুলো একটু ধারণা পেলাম, ম্যাম আমাদেরকে শিখিয়ে দিলেন এবং একই সাথে তোমরাও যেভাবে কন্ট্রিবিউট করেছো সত্যি এটি একটি মজার বিষয়। এরপরে আমরা যেটি করব, আমরা চলে যাব আমাদের পরবর্তী সেগমেন্টে। পরবর্তী সেগমেন্টটা হচ্ছে শুরু থেকে এখন পর্যন্ত তোমরা যা যা শিখেছো সেগুলো একত্রিত করার পালা, মানে তোমরা করবে ডায়লগ, তাও আমেরিকান অ্যাকসেন্টে। আর ইউ গাইজ রেডি? Yes sir. Ma'am, who will take part in this segment? Who are interested to take part in dialogue? Almost they all are interested, ma'am. Who will be our first pair, ma'am? Tanha and Tabassum. Hello friend, how are you? I am fine, and you? I am also, but I am concerned about our environmental pollution. But why? Please make it clear. Don't you know? The natural climate is visit our country in every year. Yes, but what can we do? I think if we aware and take care of our environment, it is easy to save our environment. Of course. Okay, see you again. Goodbye. Bye. Ma'am, call the second pair. Second pair is Munim and Miyad. Hi friends, how are you? I am fine, thanks. And you? I am also well. Do you read newspaper regularly? Of course, reading newspaper is my pleasure. Why? Do you like it so much? It is a storehouse of knowledge. Besides, general knowledge is impossible without it. Yes, you are right. Thank you. You are welcome. It's time for our third pair, ma'am. Dahlia and Elma. Hi friend, what's up? Hi, but I'm nothing serious. What are you doing? I'm reading an article about this importance of learning English. Oh, very good. English essential for us? It is international language is essential for higher education too. Yes, you are right. All of us must learn English. Okay, bye. See you again. Ma'am, call the fourth pair. Kotha and Mariam. Hello friend, how are you? Fine, and you? I am also fine. What are you doing in your garden? You know that my pastime is gardening and I like to work in my garden in my leisure. Oh, it is a great doing. Thank you. You are welcome. দারুণ ডায়লগ বলার চেষ্টা করেছো তোমরা। আসলে মানুষের চেষ্টা মানুষকে একটা সময় তার সফলতার দিকে নিয়ে যায়। তোমাদেরও সফলতা খুব দূরে নয়, সেটা আমরা দেখতেই পাচ্ছি। এভাবেই চেষ্টা করতে থাকবে। চর্চা করবে তো? Yes sir. কথা দিলে? Yes sir. ওকে, এই কথা নিয়ে আমরা চলে যাচ্ছি আমাদের আজকের সবচেয়ে মজার এবং সর্বশেষ সেগমেন্ট, যেটি হচ্ছে কুইজ সেগমেন্ট। এই সেগমেন্টে সর্বমোট 4টি প্রশ্ন করা হবে, 4 জন বিজয়ী হবে। যারা বিজয়ী হবে তাদের জন্য রয়েছে ভয়েস অফ আমেরিকা এবং RTVর পক্ষ থেকে শুভেচ্ছা উপহার। আর ইউ গাইজ রেডি? Yes sir. Our first quiz is English for You অনুষ্ঠানটির 2টি পার্টনার রয়েছে, একটি হচ্ছে RTV, আরেকটি কি? কর্নার। English for You RTV and Voice of America পার্টনারশিপে অনুষ্ঠিত হয়। একদম সঠিক উত্তর। তুমি হচ্ছে আমাদের ফার্স্ট কুইজ উইনার। তোমার জন্য রয়েছে ভয়েস অফ আমেরিকা এবং RTVর পক্ষ থেকে শুভেচ্ছা উপহার। আর শুভেচ্ছা উপহার তোমাদের হাতে তুলে দিচ্ছে বিউটি ম্যাম। Our second quiz is what is the American spelling of defense? হ্যাঁ হ্যাঁ বলো। DEFENSE। একদম সঠিক উত্তর। তুমি হচ্ছে আমাদের সেকেন্ড কুইজ উইনার। তোমার জন্য রয়েছে ভয়েস অফ আমেরিকা এবং RTVর পক্ষ থেকে শুভেচ্ছা উপহার। আর তুলে দিচ্ছে বিউটি ম্যাম। এবারে আমাদের থার্ড কুইজ, এন্ড থার্ড কুইজ ইজ বরিশাল জেলার গৌরনদী উপজেলা কি কারণে বিখ্যাত?
তুমি সবার আগে হাত তুলেছিলে, তখনও দেখেছি। বরিশাল জেলার গৌরনদী উপজেলা হলো দধির জন্য বিখ্যাত। একদম সঠিক উত্তর। তুমি হচ্ছে আমাদের থার্ড কুইজ উইনার। তোমার জন্য রয়েছে ভয়েস অফ আমেরিকা এবং আরটিভির পক্ষ থেকে শুভেচ্ছা উপহার। আর তুলে দিচ্ছে ম্যাম। নাও আওয়ার ফোর্থ অ্যান্ড ফাইনাল কুইজ ইজ ইংলিশ ফর ইউ অনুষ্ঠানটির একটি ফেসবুক পেজে কুইজে অংশগ্রহণ করা যায়। পেজটির নাম কি? নাও তুমি। আরটিভি লাইফস্টাইল। একদম সঠিক উত্তর। তুমি হচ্ছে আমাদের চতুর্থ এবং আজকের মতো শেষ কুইজ উইনার। তোমার জন্য রয়েছে ভয়েস অফ আমেরিকা এবং আরটিভির পক্ষ থেকে শুভেচ্ছা উপহার। তুলে দিচ্ছে বিউটি ম্যাম। এই ছিল আমাদের কুইজ রাউন্ড। এক এক করে 4 জন তোমরা বিজয়ী হয়েছো, তোমাদেরকে অভিনন্দন। যারা বিজয়ী হতে পারোনি তাদেরকেও অভিনন্দন, কারণ তোমরা ছিলে বলেই ওরা বিজয়ী হতে পেরেছে। আমরা চলে এসেছি আমাদের আজকের আয়োজনের একদমই শেষ পর্যায়ে। আশা করছি তোমাদের ভালো লেগেছে। কিছু শিখতে পেরেছো? এই ছিল আমাদের আজকের আয়োজন। আশা করছি তোমাদের ভালো লেগেছে এবং আজকে আমরা বিদায় নেব, কিন্তু তার আগে আমরা ম্যামের সঙ্গে একটু কথা বলতে চাই। বিউটি মন্ডল ম্যাম, প্লিজ সে সামথিং। আমি আরেকবার ধন্যবাদ জানাচ্ছি আরটিভি এবং ভয়েস অফ আমেরিকাকে। এখানে আমাদের স্টুডেন্টসরা অনেক কিছু শিখেছে। এই প্রোগ্রামের মাধ্যমে ছাত্রছাত্রীরা ভোকাবুলারি, ডিফারেন্স অফ আমেরিকা অ্যান্ড ব্রিটিশ, স্পেলিং, প্রোনাউন্সিয়েশন এগুলো থেকে অনেক তারা তফাৎটা বুঝতে পারছে এবং আশা করি এখান থেকে তারা অনেক বেশি এনরিচড হবে। অনেক ধন্যবাদ ম্যাম। যেমনটা বলছিল নিশ্চয়ই তেমনটাই হবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, বেশি বেশি চর্চা করবে। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আশা করছি আপনারাও উপভোগ করেছেন, যারা টিভি সেটের সামনে বসে অথবা আমাদের আরটিভি লাইফস্টাইল পেজে অথবা সোশ্যাল মিডিয়ার যে কোনো জায়গা থেকে দেখছেন। সবাই ভালো থাকবেন। বিদায় নিচ্ছি আজকের মতো। আমি মাসুক সিদ্দিক, কিন্তু কথা দিয়ে যাচ্ছি আগামীতে আবারও দেখা হবে এক ঝাঁক নতুন শিক্ষার্থী এবং নতুন কোনো ক্লাসরুমে। ভালো থাকবেন।